মাধ্যমিক পরীক্ষার শুরুর দিনই শেষ হয়ে গেল দুজন ছাত্রের পরীক্ষা দেওয়ার প্রয়োজন। কেন এমন কথা বলছি? অসৎ উপায় অবলম্বন করবার জন্য দুজন ছাত্রের পরীক্ষা উত্তরপত্র সম্পূর্ণভাবে বাজেয়াপ্ত করলো মধ্যশিক্ষা পর্ষদ। এটা হয়েছে মালদা জেলাতে। তো আমরা নানা কারণে ছাত্রের নাম, পরিচয়, স্কুলের নাম এগুলো নিয়ে আলোচনা করছি না, সেটা আজকের ভিডিওর উদ্দেশ্যও নয়। আজকের ভিডিওটা একটা সতর্কতামূলক ভিডিও। আরো অনেক জিনিস আছে, শুধু ফোন দিয়ে ছবি তোলা নয়, আরো অনেক বিষয় আছে, সেগুলো যদি তুমি করো তাহলে তোমার খাতাটাও বাতিল হতে পারে, সেটাই আজকে বলে দেব। দেখো, ঘটনাটা যেটা হয়েছে, মালদার দুজন স্টুডেন্ট পরীক্ষার মোটামুটি 1.5 ঘন্টা পরেই তারা ওয়াশরুমে গিয়ে ফোন বের করে আর কি প্রশ্নপত্রের ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করার চেষ্টা করছিল। অবশ্যই তারা সোশ্যাল মিডিয়াতে কিছু অংশে সেই প্রশ্ন ছড়িয়েও ফেলেছিল। আগেই বলেছিলাম, তোমরাও জানো যে এবার প্রশ্নপত্রের উপর বিশেষ কোড, স্ক্যানার ইত্যাদি কিন্তু পর্ষদের তরফ থেকে বসানো হয়েছে। যেই প্রশ্ন ভাইরাল হয়েছে পর্ষদের কাছে গেছে, পর্ষদ ওই স্ক্যানার দিয়ে ওই কোডগুলো স্ক্যান করে সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে বের করে নিয়েছে কোন স্কুলে, কোন পরীক্ষা কেন্দ্রে, কোন ছাত্র বা ছাত্রীর কাছে এই প্রশ্ন গিয়েছে। কিছুক্ষণের মধ্যেই তারা ট্রেস আউট করে নিলেন কোন দুজন ছাত্র পরীক্ষার প্রশ্ন ভাইরাল করার চেষ্টা করেছে। তৎক্ষণাৎ তাদের উত্তরপত্র বাতিল হয়েছে, তাদের এবছরের পরীক্ষা সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে। তৎক্ষণাৎ পর্ষদ কিন্তু সেই দুজন ছাত্রের উত্তরপত্র বাজেয়াপ্ত করেছে, তাদের সম্পূর্ণ পরীক্ষা বাতিল করেছে। এমনকি যে স্কুলে সিট পড়েছিল সেই স্কুলে যারা আর কি চেকিং করার দায়িত্বে ছিলেন বা সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রে বা ক্লাসরুমে যে সমস্ত স্যারেরা দায়িত্বপ্রাপ্ত ছিলেন, তাদের বিরুদ্ধেও কিন্তু শাস্তিমূলক পদক্ষেপ নিতে চলেছে মধ্যশিক্ষা পর্ষদ। আমি তোমাদের কিছুদিন আগেই বলেছিলাম, পরীক্ষার প্রশ্ন টাকা দিয়ে কোথাও কিনতে পাওয়া যায় না। তোমরা অনেকেই বিভিন্ন হোয়াটসঅ্যাপ কিংবা টেলিগ্রাম গ্রুপের প্ররোচনায় পা দিয়ে অনেকেই টাকা নষ্ট করেছো। সেদিন থেকেই আমি বারণ করেছি, আর এই বারণ করবার জন্য বিভিন্ন বড় বড় মাফিয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাকে হুমকি দেওয়া হয়েছে, আমার নামে অশ্লীল কথা লেখা হয়েছে, বলা হয়েছে আমার চ্যানেল বন্ধ করে দেওয়া হবে, কারণ আমি তাদের জালিয়াতিটা প্রকাশ্যে নিয়ে এসেছিলাম। আজ আবারও দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল, অসৎ উপায় অবলম্বন করে মাধ্যমিকে যদি তুমি বেশি নাম্বার পেতে যাও, বিপদ কিন্তু অবধারিত। এবার আসছি দ্বিতীয় বিষয় নিয়ে আলোচনায়, যে কি কি করলে পরীক্ষার খাতা অবধারিতভাবে বাতিল হবে। তার আগে বলি, আজ মাধ্যমিক পরীক্ষার যে বাংলা প্রশ্নপত্রের ভিডিও আমি পোস্ট করেছিলাম, সেখানে অসাবধানবশত 1.17 দাগের এমসিকিউ, লাস্ট এমসিকিউ এর উত্তরটা একটু ভুল বলা হয়ে গিয়েছিল, আমি সেটা ভিডিওতে কারেকশন করে দিয়েছি। ওটা হবে কর্তৃবাচ্য থেকে ভাববাচ্য। যাই হোক, আমি ভুল বলেছিলাম, ভুলটা দেখে যারা মন খারাপ করছিলে আমি কিন্তু তাদের কাছে ক্ষমা প্রার্থী। তোমাদের আবেগ, তোমাদের অভিমান, তোমাদের দুঃখ, এটা আমার কাছে সত্যি খুব প্রায়োরিটি পায়। এবার আসছি মূল বিষয়ে, যে কি কি করলে পরীক্ষার খাতা বাতিল হবে। নাম্বার 1, পরীক্ষার খাতায় কোনো রাজনৈতিক কথা, রাজনৈতিক দলের নাম, রাজনৈতিক স্লোগান এগুলো লিখে আসা কিন্তু উচিত নয়। পরীক্ষার খাতাতে তুমি যদি অশালীন সব কথা, গানের লাইন, গালিগালাজ, সহজভাবে বলতে গেলে এগুলো লিখে আসো, তাহলেও কিন্তু তোমার খাতা বাতিল হবে। গত 2-3 বছরে দেখেছি পর্ষদে কিন্তু সেই সমস্ত স্টুডেন্টদের গার্ডিয়ানদের ডাকা হয়, কারণ খাতার মধ্যে যদি কেউ গালাগালি লিখে আসে সেটা তো স্যারেরা পরীক্ষা কেন্দ্রে বোঝেন না। যখন স্যার খাতা দেখতে গিয়ে ওগুলো পান, তখন কিন্তু পর্ষদকে জানানো হয়, পর্ষদ সেই স্টুডেন্টদের গার্ডিয়ানদের ডেকে নিয়ে পর্ষদ অফিসে কিন্তু এই গোটা বিষয়টা নিয়ে নানা রকম তাদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয়। সঙ্গে অভিভাবকদেরও কিন্তু গোটা বিষয়টা জানানো হয়। দ্বিতীয়, অনেকেই পরীক্ষার খাতাতে টাকা রেখে আসে, পরীক্ষার খাতার মধ্যে একটা 100 টাকা বা 50 টাকার নোট বা 200 টাকার নোট, স্যার আমাকে পাস করিয়ে দিন। এটা কিন্তু বড় সড়ো ক্রিমিনাল অফেন্স। তুমি ধরো লিখে আসলে যে স্যার আমাকে পাস করিয়ে দিন, আচ্ছা তুমি বলো, যিনি স্কুল টিচার, মাস গেলে নিশ্চয়ই তিনি 50,000 বা তার উপরে মাইনে পান, তিনি ওই তোমার 100-200 টাকা পেয়ে খুশি হয়ে তিনি তার ন্যায় নীতি বিসর্জন করে তোমাকে পাস করিয়ে দেবেন, এই ভাবনাটা কিন্তু অত্যন্ত ভুল। তাই কেউ অনুগ্রহ করে পরীক্ষার প্রশ্নপত্র উত্তরপত্রের মধ্যে টাকা ভরে আসবে না, এতে কিন্তু কোনো লাভ তো হবেই না। উপরিয়ন্ত স্যার যদি তোমার ওই টাকাটাকে স্ট্যাপল করে খাতাটা পর্ষদের কাছে পাঠান, তবে কিন্তু তোমায় বড়সড় শাস্তির মুখে পড়তে হতে পারে। নাম্বার 3, অনেকেই লিখে দেয় স্যার আমার বাড়ির থেকে বিয়ে দিয়ে দেবে, আমাকে পাশ করিয়ে দিন, আমার বাবা অসুস্থ, পাশ করিয়ে দিন।
এই যে শেষে বয়ান লেখা যে স্যার আমি সারা বছর পড়তে পারিনি, আমাকে দয়া করে 5 নাম্বার দিন, এটা কিন্তু স্যারেদেরকে প্রভাবিত করে না। মানে তুমি যে নাম্বারটা পেয়েছো সেটাই দেওয়া হয়, এটাই দেওয়া নিয়ম। এমনকি স্যার কোথায় নাম্বার কাটলেন, কোথায় নাম্বার দিলেন, সবটাই কিন্তু তার রেকর্ড রাখতে হয়। তিনি হেড এক্সামিনারকে সেগুলো জানান, দেখান। এজন্য কেউ চাইলেও ইচ্ছাকৃতভাবে তোমায় 2-5 নাম্বার এক্সট্রা দিয়ে দিতে পারবেন না। তাই এই জাতীয় বয়ান লেখাও কিন্তু অত্যন্ত খারাপ কাজ। তাছাড়া তুমি পরীক্ষা কেন্দ্রে কোনো জেরক্স বা যেটাকে তোমরা টুকলি বা নকল বলে থাকো, মাইক্রো বলে থাকো, বইয়ের কাটা পৃষ্ঠা বলে থাকো, এগুলো নিয়ে যাও এবং পরীক্ষা কেন্দ্রের স্যার যদি সেটা বাজেয়াপ্ত করে তোমার খাতার সঙ্গে আটকে দেন, তাহলে বুঝবে তোমার ওই খাতাটা কিন্তু বা ওই পরীক্ষাটা কিন্তু বাতিল হবে। অর্থাৎ অসৎ উপায় অবলম্বন করা যাবে না। একজন শিক্ষক হিসেবে আমি চাইবো তুমি সৎভাবে পরীক্ষা দাও। তবে এখানে একটা বিষয় আছে, ধরো তুমি কোনো একটা প্রশ্নের উত্তর একটু মনে পড়ছে না বা কোথাও আটকে গেছে, 76 সাল হবে না 77 হবে এটা নিয়ে কনফিউশন, ছোট্ট একটা কথা, তুমি তোমার পাশে কোনো এক বন্ধু বসে রয়েছে, তাকে যদি মৃদুস্বরে জিজ্ঞেস করো, সেটা অবশ্যই শাস্তিযোগ্য অপরাধ, অবশ্যই খারাপ কাজ, এটা করো আমি বলছি না। তবে এ জাতীয় ছোট জিনিসের জন্য সাধারণত পরীক্ষা বাতিল হয় না। তবে তুমি পরীক্ষা হলে গিয়ে বন্ধুর সঙ্গে কথা বলছো, বন্ধুকে বলছো। আশা করি আজকের ভিডিওটা দেখে তোমাদের কাছে অনেকগুলো বিষয় ক্লিয়ার হয়ে গেল। আর একটা অনুরোধ, এটা ক্রিমিনাল অফেন্স নয়, কিন্তু আমার অনুরোধ, কেউ পরীক্ষার খাতার উপর ধরো ওম, জয় শ্রীরাম, 786, ক্রুশ, সরস্বতী ঠাকুর ইত্যাদি এগুলো না লেখাই ভালো। কেন বলো তো? এগুলো লেখাটা অপরাধের নয়। তুমি তোমার ধর্মের কথা তোমার হৃদয়ে রাখো, ধর্মকে হৃদয় থেকে ভালোবাসো, আরাধ্য উপাস্য দেব দেবী আল্লাহ ঈশ্বর গড তাকে মন থেকে ভালোবাসো। সেটা যদি ধরো তুমি পরীক্ষার খাতাতে লিখলে, অথচ দেখা গেল সবাই তো সমান নন, সব শিক্ষক এমন করেন আমি বলছিও না, ধরো তোমার খাতাটা একজন কট্টর যে কোনো এক ধর্মের শিক্ষকের কাছে গেলেন, তিনি দেখছেন কি এই ছেলেটি এই লিখেছে, তোমার প্রতি একটা খারাপ ধারণা হতে পারে। এজন্য তোমাদের কাছে অনুরোধ, ধর্মীয় কোনো বিষয় যদি থাকে সেটা হৃদয়ে থাকুক, তুমি ঈশ্বর আল্লাহ গড যাকেই তুমি ডাকো না কেন মন থেকে ডাকো, সেটা খাতার উপর লেখাটা আইনত বিরুদ্ধ নয় বা আইন বিরুদ্ধ নয়, কিন্তু না লেখাটাই ভালো। তাছাড়া মাধ্যমিকের নিয়ম অনুযায়ী, মাধ্যমিক পরীক্ষার নিয়ম অনুযায়ী পরীক্ষার খাতাতে উত্তর ব্যতীত অপ্রাসঙ্গিক কিছু কিন্তু লেখা যাবে না। সেক্ষেত্রে সেদিক থেকে বিচার করলে এটা লেখাটাও কিন্তু উচিত নয়। আর একটা জিনিস উচিত নয় যে অনেকে ফোন নাম্বার টোন নাম্বার লিখে আসো পরীক্ষার খাতাতে, এগুলো প্লিজ করো না। যাই হোক, তোমাদের কিছু বিষয় সতর্ক করবার ছিল, করে দিলাম। ইংরেজি আনসিনের কৌশলের ভিডিও পোস্ট করে দিয়েছি, যারা দেখোনি অবশ্যই দেখে নিও। সবার পরীক্ষা ভালো হোক, সবার জন্য শুভকামনা রইল।